শুভ নববর্ষ। নতুন বছর সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আর নতুন নতুন অনেক সম্ভাবনা নিয়ে হাজির হোক সেই কামনা করি। ভিডিও শুরুর আগে বড়দেরকে জানাই আমার প্রণাম এবং ছোটদেরকে আর সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। তো বন্ধুরা, অনেকদিন পরে নিয়ে আসলাম একটা ভ্লগ, আর এটা হচ্ছে আমাদের নববর্ষের স্পেশাল ভ্লগ এবং নববর্ষের প্রথম ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর নববর্ষ হলে তো কথাই নেই। আর যাই হোক না হোক, ভুরি ভোজটা কিন্তু জম্পেশ হওয়া চাই। তো দেখো, তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আমরা নববর্ষে কি কি খেলাম, কি কি করলাম, কিভাবে করলাম, তার ছোট্ট কিছু মুহূর্ত। নববর্ষে আমাদের মেনু হচ্ছে পোলাও, সেই সাথে মাংস, আর তার সাথে একটু চাটনি। এর বেশি আর কি চাই বলো বাঙালির ঘরে? তো সবার আগে আমরা মাংসটাকে ম্যারিনেট করতে দিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করতে দিয়ে তারপরে পোলাওটা বসাবো। আর এইদিকে দেখো, আমার ছেলে আদর, সে পোলাওয়ের জন্য তুলে রাখা কিশমিশগুলো একা একা টুকটুক করে খেয়ে নিচ্ছে মাংস ম্যারিনেট করা দেখতে এসে। তো ওদের তো এটাই আনন্দ, তাই না বলো? আজকে যেহেতু নববর্ষের স্পেশাল একটা রান্না হচ্ছে বাড়িতে, তো আমার হাজবেন্ড বলল চলো রান্নাটা আমিই করি। তো ও যখন রান্না করতে চাইলো আমি আর না করলাম না, কারণ এই ধরনের রান্নাগুলোতে আমি খুব একটা এক্সপার্ট নই। ও খুব সুন্দর রান্না করে এই ধরনের স্পেশাল দিনের আইটেমগুলো। তো প্যানটা গরম করার পরে ঘি দিয়ে সবার আগে ও প্রথমে গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে তারপরে কাজু কিশমিশ দিয়ে সেই জিনিসটাকে সুন্দর করে ভেজে নিল। আর তারপরে পেঁয়াজ কুচি দেবে। তোমরা হয়তো অনেকে জানো অথবা জানো না, আমরা জানো তো নিরামিষ দিনগুলোতে নিরামিষ পোলাও পছন্দ করি, কিন্তু স্পেশাল যে দিনগুলো হয় যেখানে আর কি চিকেন, নন ভেজ আইটেম থাকে, সেই সময়গুলোতে কিন্তু আমরা জানো তো এরকম পেঁয়াজ রসুন দিয়ে হোয়াইট পোলাওটা খেতে ভীষণ ভালোবাসি। তোমরাও কি আমাদের মতন এরকম হোয়াইট পোলাও খেতে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে একটু কমেন্ট করে জানিও। তো দেখো, আমার বরমশাই কিন্তু অনেক যত্ন করে অনেক ভালোবাসা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে। আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা ছাড়িয়ে গেলে তারপরে দিয়ে দেবে রসুন কুচি, আর একটু পরে আদাও কুচি দিয়ে দেবে। এই জিনিসটা তোমরা অনেকে থেতো করেও দিতে পারো। তারপরে ভালো করে এই জিনিসটা নাড়াতে থাকতে হবে। আর দেখো, এই যে আদা কুচিটাও দিয়ে দিল। এইভাবে ভালো করে নাড়িয়ে আদা রসুনের কাঁচা গন্ধটাও ছাড়িয়ে নিতে হবে। এরপরে জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিতে হবে। আজকে আমরা পোলাও করছি বাঁশকাঠি চাল দিয়ে। তবে পোলাওটা গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়, কারণ গোবিন্দভোগ চালের নিজস্ব যে সুগন্ধটা আছে তার কিন্তু কোনো তুলনা হয় না অন্য কোনো চালের সাথে, তাই না বলো বন্ধুরা? তো দেখো, আমার বরমশাই খুব সুন্দর করে যত্ন করে চালটাকেও ভালো করে ভেজে নিচ্ছে, সেই সাথে একটু লবণ দিয়ে দিল পরিমাণ মতো, আর দিয়ে দিল লঙ্কা, কাঁচা লঙ্কা। এরপরে একটু দিয়ে দেবে, এটা হচ্ছে জিরে বাটা আর ধনে বাটা। এরপরে খুব সুন্দর করে আরো ভালো করে কষিয়ে নেবে চালটার সাথে সমস্ত মশলা। তারপরে যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দেবে। অ্যাকচুয়ালি এর অনুপাতটা হচ্ছে তুমি যতটুকু চাল নেবে তার ডবল জল দিতে হবে। এই রেশিওতে এই পোলাও রান্নাটা করা হয়। তো দেখো, পোলাওতে জলটা দিয়ে খুব সুন্দর করে চালগুলোর সাথে মিশিয়ে দিল আমার বড়মশাই। আর তারপরে বসিয়ে দিল রাইস কুকারে। জানো তো, আমরা না ভাত বা পোলাও এই ধরনের জিনিস করলে সাধারণত রাইস কুকারেই করি। আর রাইস কুকারের সুইচটা অন করে দিল আমার ছোট্ট আদর। ও এই কাজটা করতে ভীষণ ভালোবাসে। তো আজকে সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমরা একটা হাই ফাইভ করে দিলাম। এরপর কড়াই গরম করে তাতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিল। পোলাওয়ের সাথে বেরেস্তা না হলে পোলাওটা যেন খুব একটা জমে না, তাই না বলো? তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে ওর। তারপরে একবারে এই একই কড়াইতে বসিয়ে দেবে চিকেনটা। আজকে আমাদের অনেক দেরি হয়ে গেছে, তাই দেখো কড়াইটা আর ধোয়ারও আমরা সময় পাইনি। ওইভাবেই আগে আলুটা ভেজে নিচ্ছে, তারপরে চিকেনটা বসিয়ে দেবে। আজকে নববর্ষ উপলক্ষে তোমাদের কার কার বাড়িতে কি কি স্পেশাল মেনু হলো একটু কমেন্ট করে জানিও প্লিজ। আর দেখো, এদিকে রান্নার ফাঁকে কিন্তু একবার এসে পোলাওটা নাড়িয়ে যেতে হচ্ছে,
কারণ পোলাওটা না নাড়ালে কিন্তু লেগে যেতে পারে, তো বারবার করে একটু একটু করে নাড়িয়ে দিতে হবে। চলো তোমাদেরকে রান্নাটা হতে হতে এক ঝলক আমাদের ঘর দেখিয়ে দিই। এই দেখো আমাদের ঠিক রান্নাঘরের বাইরে এক পশলা সবুজ, আর তার সাথে দেখো আমার বরমশাই তো রান্না করছেই, সেই সাথে আমার আদর কোনো একটা কারণে জানো তো আমার উপরে একটু রাগ করেছে। সেজন্য আমার সাথে কথা বলছে না, একা একা দূরে সরে যাচ্ছে। আমি যত বলছি আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, ও তত উল্টে পাল্টে গড়াগড়ি খেতে খেতে এদিক ওদিক যাচ্ছে। তো এদিকে শুরু হয়ে গেল আমাদের চিকেন রান্নার তোড়জোড়। কড়াইতে তেল গরম করতে দিয়ে জিরে ফোড়ন বসিয়ে দেওয়া হলো। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলেই গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলোর থেকে ভালো একটা গন্ধ ছড়িয়ে গেলে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি। তার কিছুক্ষণ পরে আদা কুচি, রসুন কুচি। আজকে তো স্পেশাল রান্না, সেজন্য আজকে গোটা মশলা দিয়ে আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল চিকেন কারি। অনেকেই তোমরা হয়তো খেয়েছো এরকম। তো সেইভাবেই দেখো আজকে টোটালি কোনো বাটা বা পেস্ট করা কোনো মশলা আমরা ব্যবহার করছি না। আমার বরমশাই খুব সুন্দর করে সব গোটা মশলাই ভেজে নিয়েছে, আবার দেখো গোটা টমেটো দিয়ে দিয়েছে, সেটাও খুব সুন্দর করে ভেজে নেবে। সব কিছু খুব সুন্দর করে মিক্স করে ভেজে নেওয়ার পরে এর ভিতর থেকে কাঁচা গন্ধটা ছাড়িয়ে যাওয়ার পরে তারপরে ও দিয়ে দেবে চিকেনগুলো। মেরিনেট করে রেখেছিল যে চিকেনটা, সেই চিকেনটা দেখো আজকে কিন্তু মেরিনেটের সময়ও কিন্তু রসুনগুলো গোটাই রেখেছিল ও। আর মেরিনেটের সময় কেবলমাত্র একটু হলুদ, লঙ্কার গুঁড়ো খুব সামান্য, আর সেই সাথে একটু জিরে বাটা, ধনে বাটা দিয়ে ও মশলাটা দিয়ে মেরিনেট করেছে আর কি মাংসগুলো। এর থেকে বেশি কিছু দেয়নি। আর অবশ্যই একটু নুন তো দিয়েছি, নুন তো দিতেই হয়। তো খুবই হালকাভাবে আজকে রান্না হবে, কারণ ভীষণ গরম পড়েছে জানো তো। তো সেজন্যই আমরা ভাবলাম যেহেতু এত রিচ খাবার খাওয়া হবে, সেটার জন্য অন্তত কিছুটা হলেও কম মশলা দিয়ে কম তেলযুক্ত হয়। তো যতটুকু সম্ভব ও চেষ্টা করেছে কম মশলা কম তেলযুক্ত করে রান্না করার। তার ফাঁকে দেখো একবার এই পোলাওটাকে নাড়াতে চলে এসছে। পোলাওটা খুব বারবার করে নাড়ানোটা খুব জরুরি, যাতে করে ও ঠিকঠাক করে নরমটা হয়েছে কিনা চালগুলো সেটা বুঝতে পারে, সেই সাথে সবকিছুই পারফেক্ট হচ্ছে কিনা। এবার পোলাওটা তো ঠিকঠাকই হচ্ছে, তার মধ্যে চিকেনটাও কষানো হচ্ছে। মোটামুটি দুটো জিনিস একসাথে ও একার হাতে হ্যান্ডেল করে খুব সুন্দর করে অনেক ধৈর্য ধরে আমাদের জন্য রান্না করছে। আর এই রান্নাটায় আছে কি জানো তো, এই রান্নাটায় আছে অনেক ভালোবাসা, অনেক যত্ন, যে জিনিসটার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর এই ছোট ছোট জিনিসগুলো উপভোগ করার নামই তো জীবন, তাই না বলো? তো দেখো পোলাওটা হয়ে গেছে, সেজন্য পেঁয়াজ বেরেস্তাটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটু পোলাও তুলেও নিল শেষ মুহূর্তে, যাতে করে আদরকে একটু দিতে পারে, ও একটু টেস্ট করে বলতে পারবে। আর দেখো আমার বড়মশাই দুটো জিনিস রান্না করে শেভ করতে লেগে গেছে। আজকে নববর্ষ, তো আজকে একটু নিজেদেরকে সময় দিতে হবে, এটা কিন্তু বাঞ্ছনীয়। আর চিকেনটা তো হচ্ছে, আমি এটা দেখছি, সেই সাথে আমি একটু চাটনিও করব। দেরি হয়ে গেছে বলে আর চাটনির ক্লিপটা আমি নিতে পারিনি, এই জন্য এক্সট্রিমলি সরি। তারপরে সবাই মিলে স্নান করে আসলাম। আর স্নান করার পরে একটু ঠাকুরকে প্রণাম করে ঠিক করে পুজো দিয়ে তারপরে আমরা বসবো খেতে। আজকে নববর্ষের স্পেশাল মেনু খেতে বসে যাব। তোমাদের কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা? এই হচ্ছে আমাদের নববর্ষের থালি, চাটনি, চিকেন, পোলাও আর একটু সালাদ। আমি আর আদর বসে গেছি খেতে, একসাথে আমরা সবাই খাওয়া শুরু করব। তো তোমাদের কেমন কাটলো আজকের নববর্ষের দিনটা, প্লিজ একটু কমেন্ট করে জানিও। সেই সাথে একটু জানিও আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটু তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিও, একটু লাইক করে দিও। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আমি কিন্তু রিভিউ দিয়ে দিচ্ছি, আমার বড়মশাই অসাধারণ সুন্দর করে রান্না করেছে, সেই সাথে আদরও রিভিউ দিয়ে দিচ্ছে দারুণ হয়েছে। তো দেখো রাইসটা কিন্তু এখনো অনেকটা গরম, তারপরও আমরা খেতে বসে গেছি গরম গরম খাবার নিয়েই। কারণ এখন অনেক বেলা হয়ে গেছে আর আমাদের ভীষণ খিদে পেয়েছে সবারই। তা আমি আমার বড়মশাইকেও একটু খাইয়ে দিলাম। আর আদর তো খুব সুন্দর করে একা একা খেয়ে যাচ্ছে, যদিও ও পোলাওয়ের থেকে চিকেনটাই বেশি খাচ্ছে। আজকের ব্লগটা এতটুকুই, টাটা, বাই।